মায়ের হাতের রান্না তো অন্য কারোর হাতের রান্নার সঙ্গে তুলনা করাই যায় না। এই এর জন্যই তো ফিরে ফিরে শুধু বারবার মায়ের কাছে চলে আসি মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। তাই এসেছি আমি ২ দিন, তো আপনাদের ভাইয়া আজকে নিতে এসেছে আর সঙ্গে করে খাসির মাংস নিয়ে এসেছে। তা সেই মাংসটা আমার আম্মু রান্না করছে, সাথে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার আম্মু যেভাবেই রান্না করুক না কেন, সব রান্নাই আমার কাছে অনেক মজা হয়। আর এই তো বাবার বাড়ি একটু ঘন ঘনই আসা হয়, কারণ আমরা ৪ বোন, ৪ বোনেরই বিয়ে হয়ে গেছে। আব্বু আম্মু একদম একা থাকে, তাদের মনটা ভালো থাকে না। এই জন্য প্রায় আমরা এক এক বোন একটু ঘন ঘনই আসি এক এক সময়ে, যাতে আম্মুদের মনটা একটু ভালো থাকে। এই তো আমার আম্মু মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছে, তারপর মাংসগুলো দিয়ে দিয়েছে। আমার আম্মু কিন্তু এই মাংসটা রাত্রেবেলা জাল করে রেখেছিল লবণ হলুদ দিয়ে, আগেকার মতো, কারণ আমার আম্মুর এখনও ফ্রিজ নেই। আর যেহেতু আপনাদের ভাই একটু রাতে এসেছিলো, অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর অত রাত্রে অন্যের বাড়িতে ফ্রিজে রাখাটা সম্ভব হচ্ছিল না। এর জন্য আমরা বলেছিলাম যে এভাবে রাখো, আগে তো এভাবেই রাখতে, তো সেইভাবে রেখে দিয়েছিল। তা আমার আম্মু এর জন্য ওইভাবে রেখে সকালে উঠে মাংসটা রান্না করছে। আর গ্রামের প্রকৃতিটা কত সুন্দর, তাই না? চারিপাশে প্রকৃতির স্নিগ্ধ হাওয়া সকালের, আর তার মাঝে বসে রান্না করা, তার মজাটাই আলাদা, তাই না? মাংসের কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে, আর দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, এই খেতেটাও কিন্তু অনেকটা বেশি মজা হয়। আমার আম্মুর হাতের রান্নাটা দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এই তো মাংসটা রান্নার শেষের দিকে এসেছে। এখন আমার আম্মু এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবে, গরম মশলা, এলাচ, ওইগুলো বেটে রাখছে, ওইগুলো দিয়ে দেবে। তারপর এই তো সেই ভাজা মশলাটা হয়তো বা বাটছে আমার আম্মু, আমি জানি না। তারপর দিয়ে দিল, দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করবেন। তো আমার আম্মু কিন্তু রান্নার শেষে আবার কয়েক টুকরো মাংস আমাকে দিল, যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম অনেক অনেক বেশি মজা হয়েছিল। আল্লাহ।